তো আমরা এখন লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এখানে আগে একটা পয়েন্ট তৈরি করে নিতে হবে। আমাদের কোথায় লোডটা অ্যাপ্লাই করবো, আমরা লোডটা কলামের সেন্টারে অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের কলামের সেন্টারে একটা পয়েন্ট তৈরি করে নিতে হবে। আমরা যদি যাবো ড্রতে, ড্রতে গিয়ে আমরা এখান থেকে যাবো হলো ড্র পয়েন্ট। এখান থেকে আমরা দিব হলো এই যে এখানে একটা পয়েন্ট। ওকে, তাহলে আমাদের একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে এখানে। আমরা এখানে লোডটা অ্যাপ্লাই করবো। ওকে, এরপর আমরা এখানে পরবর্তী স্টেপে চলে আসবো। আচ্ছা, লোড প্যাটার্নটা আমরা মনে হয় ডিফাইন করিনি। লোড প্যাটার্নটা একটু বলে নিই। ডিফাইন লোড প্যাটার্ন, লোড প্যাটার্নটা আসলে আমি বলিনি এই কারণে যে আমাদের লোড প্যাটার্নটা এখানে ডেড লোড এবং লাইভ লোড আমরা আইসোলেটেড ফুটিংয়ের জন্য, শ্যালো ফাউন্ডেশনের জন্য ডেড লোড এবং লাইভ লোড কাউন্ট করে আমরা ফাউন্ডেশনটা ডিজাইন করে থাকি। সেজন্য এখানে এই দুইটা অটোমেটিক ডিফাইন করা থাকে। হ্যাঁ, এখানে আর কোনো কিছু করার দরকার নেই আমাদের। আর এখান থেকে অ্যাড নিতে গেলে আপনার এখান থেকে আপনারা চাইলে অন্য আদার্স লোডগুলোও ডিফাইন করতে পারবেন, আর্ক ট্রাক লোড, উইন লোড, এগুলো। তো আমাদের আইসোলেটেড ফুটিংয়ের জন্য রেড লোড এবং লাইট লোডের দরকার, অন্যগুলো দরকার নাই, যেটা অটো ডিফাইন করা থাকে। আর এখানে যে ডেড লোডের সাথে সেল পয়েন্ট মাল্টিপ্লায়ার 1 আছে, মানে ওর ডেড লোডটাকে সে অটোমেটিক কাউন্ট করে নেবে, অটোমেটিক যেটা হিসাব করে নেবে, আপনার কিছু করা লাগবে না এখানে। তাহলে আমরা এখানে ওকে দিব, ওকে দিয়ে দিলাম। এবার আমরা লোড প্যাটার্ন ডিফাইন হয়ে গেছে আর পয়েন্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমরা লোড অ্যাসাইন করব। এই সিলেক্ট পয়েন্ট অ্যান্ড অ্যাসাইন লোড। তাহলে আমরা এই যে পয়েন্টটাকে সিলেক্ট করে নিব এখান থেকে, এটা না, শুধু জাস্ট এটাকে, যে পয়েন্টটাকে সিলেক্ট করে নিলাম। এবার চলে যাবে অ্যাসাইনে। অ্যাসাইনে গিয়ে লোড ডাটা, পয়েন্ট লোডে গিয়ে আমরা এখান থেকে দিব ডেড লোড। প্রথমে আমাদের ছিল 136, আমরা এখানে 136 দিয়ে দিব, 136। ওকে, আর এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সাইজ অফ লোড ফর পাঞ্চিং শেয়ার। সাইজ অফ লোড মানে হলো আমাদের কলাম সাইজ। পাঞ্চিং শেয়ার চেক করার জন্য আমাদের কলাম সাইজ লাগবে সেটা। তো এটা আমরা এখানে আমাদের কলাম সাইজ যেটা, আমরা সেটা এখানে দিয়ে দিব। তাহলে ওকে, আমরা এখানে কলামের সাইজ ছিল আমাদের 15 আমরা 15 দিয়ে দিলাম। 15, এখানে আমাদের হলো 15। তাহলে ওকে, কলামের সাইজটা আমরা দিয়ে দিলাম এখানে 15। এরপর আমরা ওকে দিব এখানে। আমাদের রেড লোডটা অ্যাপ্লাই হয়ে গেছে, আমরা লাইভ লোডটা দিব এবার। আবার এটাকে আমরা সিলেক্ট করব, যে এখানে ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করবেন। তারপর চলে যাবেন অ্যাসাইনে, অ্যাসাইনে গিয়ে লোড ডাটা, পয়েন্ট লোড, এই যে লাইভ লোড এবার দিবেন। লাইভ এবার 21, লাইভ লোড আমাদের 21 ছিল, আমরা 21 দিয়ে দিলাম। 15। ওকে, ওকে, তাহলে আমাদের লোড অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আপনি লোডটা চাইলে দেখতে পারেন, এই যে 3D ভিউতে গিয়ে এখন লাইভ লোডটা দেখা যাচ্ছে। আপনি চাইলে ডেড লোডটা দেখতে পারেন। ডিসপ্লে শো লোড, এখান থেকে লাইভ লোড দিলে, শো লোডিং ভ্যালু দিলে লাইভ লোডটাও দেখা যাবে। এই লাইভ লোডটা এখন দেখা যাচ্ছে, আমরা ডেড লোডটা চাইলে দেখতে পারি। ডিসপ্লে শো লোড, এখান থেকে দিব হলো ডেড লোড অ্যাপ্লাই। ওকে, যে 136। এভাবে আপনারা লোডগুলো দেখতে পারেন এখান থেকে। তাহলে আমাদের লোডের দেওয়া শেষ। এরপর হলো আমরা লোড কম্বিনেশন করব। তো আমরা এখন লোড কম্বিনেশন চলে যাবো, ডিফাইন লোড কম্বিনেশন। লোড কম্বিনেশনে গিয়ে আমরা দিব অ্যাড নিউ কম্বো। এখান থেকে আমরা দিব হলো এইভাবে আমরা ম্যানুয়ালি করতে পারি, অথবা আমরা যে এখান থেকে আপনি মনে করেন একটা কম্বিনেশন তৈরি করে দিলেন, ডেড লোড প্লাস লাইভ লোড। তাহলে ডিএল প্লাস, যেটাকে আমরা সার্ভিস লোড কম্বিনেশন বলি, ডিএল প্লাস এলএল, এটার নাম হলো সার্ভিস লোড কম্বিনেশন। এটার নাম হলো সার্ভিস লোড কম্বিনেশন। আর এখান থেকে আপনি দিবেন হলো এই যে এটা ডেড লোড এবং লাইভ লোড, ডেড লোড 1, লাইভ লোড 1, স্কেল ফ্যাক্টর 1 থাকবে। ওকে, তাহলে এটা ওকে হয়ে যাবে। তো এইভাবে আপনি করতে পারেন। আমি আপনাদেরকে বলবো এইভাবে না করে, এইভাবে করলে আপনার সময় লাগবে। আপনি করবেন এর ডিফল্ট ডিজাইন কম্বো দিতে যাবেন, দিয়ে তখন করবেন। আর এর আগে আমাদের একটু দেখে নিই ডিফাইন, হ্যাঁ, লোড প্যাটার্ন এখানে আমাদের একটা না, ঠিক আছে। ওকে, ডিফাইন লোড কম্বিনেশন। তাহলে এই যে এখান থেকে এগুলো আমি ডিলিট করে দিই। অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশন দিবেন, দিয়ে এখান থেকে যাবেন সার্ভিস, এই যে স্ট্রেংথ আলটিমেট এবং সার্ভিস নর্মাল, এই দুইটা। এটা দিয়ে দিলে 4টা লোড কম্বিনেশন, আপনার লোড কম্বিনেশনগুলো যা যা লাগবে সেগুলো অটোমেটিক এখানে তৈরি হয়ে যাবে। তাহলে আপনি এখান থেকে তৈরি করে ফেললেন। এবার আপনি দিবেন মডিফাই শো লোড কম্বো। এই যে এখান থেকে এবার নামকরণ করে দিবেন, রিনেম করে দিবেন। এখানে যেমন শুধু ডেড লোড আছে, তাহলে আপনি এখানে ডেড লোড দিবেন, ডিএল। ওকে, এরপর এখানে যাবেন, এখান থেকে ডিএল প্লাস এলএল, যেটা আমি তৈরি করেছি দেখিয়েছিলাম আর কি ম্যানুয়ালি, ডিএল প্লাস এলএল দিয়ে। ওকে, এটার নাম হলো সার্ভিস লোড কম্বিনেশন, ব্র্যাকেটে সার্ভিস লাগিয়ে দিতে পারেন, মানে সার্ভিসিবিলিটি চেক করার জন্য আমাদের এই কম্বিনেশনটা লাগে। এরপরে এখানে যাবেন,
এখানে দিবেন 1.4 ডেড লোড 1.4 ডিএল, ওকে দিয়ে দিবেন। এরপর এখানে দিবেন হলো 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড প্লাস 1.6 লাইভ লোড। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা হলো স্ট্রেংথ, আচ্ছা এটা ওকে দিব। আমাদের লোড কম্বিনেশন ডিফাইন করা হয়ে গেছে। এবার আমরা স্ল্যাবটাকে মেশ করব। তাহলে আমরা চলে যাবো হলো ডিফাইনে, আমরা চলে যাবো রানে গিয়ে অটোমেটিক স্ল্যাব মেশ অপশন। এখান থেকে আমরা দিব হলো অ্যাপ্রক্সিমেট মেশ সাইজ, এটা আমরা 2 ফিট দিব, 2 ফিট দিয়ে ওকে দিব। এখানে মেশ আপনি যত ছোট করবেন তত ভালো অ্যাকুরেট রেজাল্ট আসবে। মেশটা করা হয় ফাইনাইট ইকুয়েশন ফর্ম করার জন্য। ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী হলো আমাদের সয়েলের সাবগ্রেড মডুলটা অ্যাসাইন করতে হবে। আমরা তো ডিফাইন করেছিলাম, অ্যাসাইন করিনি। এখন আমরা অ্যাসাইন করবো, যে এখানে সিলেক্ট করবো, আমরা চলে যাবো অ্যাসাইনে গিয়ে আমরা যাবো হলো লোড ডাটা, সাপোর্ট ডাটা থেকে সয়েল প্রপার্টি যে S1 দিয়ে আমরা ওকে দিব। এই যে সয়েলের সাবগ্রেড মডুলটা সেখানে অ্যাসাইন হয়ে গেছে। ওকে, এরপরে আমরা চলে যাবো হলো এখান থেকে আমরা চলে যাবো হলো এবার রান অ্যানালাইসিস এবং ডিজাইন দিব আমরা। তাহলে আমরা রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, এর আগে আমাদেরকে ফাইলটাকে সেভ করতে হবে। তো আমি এখানে ফাইলটাকে সেভ করতেছি। এখানে আমি ফাইলটাকে এখানে আমি সেভ করে নিচ্ছি। ওকে, তাহলে ফাইলটাকে সেভ করার পর এটা আমাদের রান অ্যানালাইসিস হয়ে যাবে। এই যে অ্যানালাইসিস হওয়ার পর আমাদের এরকম শেপ আসবে, এরকম এটা একটা কালার কন্ট্রোল এটা আসবে।